ওই যে ওইদিকে ওনার ভিতরে কেউ নিয়ে আসছে। যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা 22 তারিখে শেষ হবে, এর মধ্যে সময় তো আর খুব একটা হাতে নেই, তাই আজকে ভাবলাম সমস্তটা গ্রাম আমি দেখব। সেটা তো আর সম্ভব না, যতটুকু আমার এলাকায় পড়ে আর কি, যেই জায়গায় আমি থাকি ওইটুকু। খুব একটা দূরে যাব না, এই তো আমাদের কাছাকাছি ইটের ভাটা, এখানটায় এত সুন্দর জায়গাটা, কি সুন্দর ভালো লাগে। আবারও দেখালাম আমার বাড়িটা যেতে আর আসতে যে রাস্তাটা। আজকে কিছু ছোটবেলার স্মৃতি সামনে পড়তেছে। এই দেখেন, এগুলো দিয়ে খেলা করতাম। একটা গোটা গোটার মতো হয় এখানে, এটা দিয়ে কি সুন্দর ঘুরতেছে, এত সুন্দর বাতাস। কয়েকদিন ধরে এত বিভৎস গরম, গতকালকে রাত্রে মুষলধারায় বৃষ্টি হয়েছে, সরি গতকাল দিনে। তার জন্য এখনো এত ঠান্ডা, কি সুন্দর ভালো লাগতেছে। যখন আমি প্রথম ইউটিউবিংটা স্টার্ট করি, ওই যে ওইদিকে গিয়ে করতেছিলাম, ভিডিও করতেছিলাম, তখন একটা ছেলে আসতেছে দিক দিয়ে, বলি কি আপু আপনি কি ইউটিউবিং করেন? বলি হ্যাঁ। তাহলে আপনার আইডিটা বলেন। আমি বলছি, বলে বাসায় যেয়ে সাবস্ক্রাইব করবো, আর যদি না পাই তাহলে কিন্তু আবার আসবো কালকে, আপনি আইসেন এদিকে। বলে আজকে তো মোবাইল সাথে নিয়ে আসি নাই। আর আমার ভালো লাগে এইসব জায়গাগুলো, তবে ভয়ও হয় এখন, কারণ আগে যেমন তো এখন আর নাই। কি সুন্দর বাতাসগুলো, সাউন্ড পাচ্ছেন? মাশাআল্লাহ, এত ভালো লাগতেছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই জায়গাগুলো না অনেক ভয় লাগে। হ্যাঁ, ওনার ভিতরে কেউ লুকায় থাকে, মানে মানুষ তো মানুষই, মানে মনে হয় শিয়াল টিয়াল থাকে, ভয় করে। এতটা ফাঁকা ফাঁকা থাকে না যদিও, আজকে ফর্সা লাগতেছে একদম। এই জায়গাগুলোতে আপনার ঘাস টাস অনেক উঁচু উঁচু ছিল, এই যে এইসব কাটা হয়েছিল, এই জন্য জায়গাটা একদম ফর্সা। ধান কাটা হইতেছে, অনেকে কাটতেছে, ওই যে দূরে ধান টান কাটতেছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। কাশফুলগুলো ছোট ছোট, তারপর দূর থেকে যেগুলো মেঘের মতো লাগতেছে। এক আঙ্কেল দূর থেকে আমাকে ফলো করতেছে, আর মনে মনে হয়তো ভাবতেছে এই মেয়েটা কি পাগল। মেয়ে তো এখন আর না, এখন মহিলা। এই মহিলাটা হয়তো পাগল হয়ে গেছে। ওই যে দূরে ধান কাটতেছে, এই আঙ্কেলটাই ফলো করছে। ক্লাস হলো, এখানে একজন ধান কাটতেছে, দূর দূরে কাজ করতেছে। আর এই যে কালো ধোঁয়া, বাহ কি সুন্দর জিনিস আমরা খাই অক্সিজেনের সাথে, জানেন তাই না? কি পরিমাণ ধোঁয়া আসতেছে। কি বন্ধুরা, কেমন লাগলো গ্রামের একটু অংশ? আমার তো বেশ ভালো লেগেছে। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখেছেন, ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের একটুখানি প্রয়াসে হতে পারে আমার চ্যানেলটা একটু বড়। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস দেখছি আর একদম কাজলের মতো গেঁথে রাখছি চোখে, আর স্মৃতি তো থাকছে ইউটিউবে। আজকে বেশ অনেকগুলো কাপড়ই কাচতে হলো আমাকে, আর কাপড়ও ঝট করে কেচে নিলাম, ভাঁজ করে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এত অল্প সময়ে কাপড়ও শুকিয়ে গেল। না ভাই, অল্প সময়ে না, একটা ভিডিও বানাতে অনেকটাই টাইম লাগে। এগুলো সামান্য একটু ভিজা আছে, বরফ আসছিল। এই যে সবজি নিয়ে আসছে, এই তো একটা কাঁঠাল নিয়ে আসছে, আর এখানে বেগুন, এখানে সম্ভবত আমের মুরব্বা নাকি।
এই যে পাখির বাসা, কতবার ভাঙিয়ে যাওয়ার সময় এসে দেখি আবার। কি আর করা, কিছু করার নেই। তো এগুলো মধ্যে শেষ করে দিলাম। আর জানি না এখনো কারা কারা আছেন, যদি থাকেন ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু অনেক হ্যাপি, আমার ভিডিওতে ভিউ নাই, সো হোয়াট, কিন্তু এমন ভালো বোনদের পেয়েছি ইউটিউবে এসে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আর তার পাশাপাশি এত সুন্দর সুন্দর কমেন্টস করে, মনটাই ভরে যায়। মাঝে মাঝে ভাবি ছেড়েই দিই ইউটিউব, আবার মাঝে মাঝে ভাবি যারাই এখন আছে আমাকে কমেন্ট করে তাদেরই বা কোথায় পাবো। যেদিনই মনে স্থির করি যে আর ইউটিউবিং করবো না, এবার গ্যাপ দিয়ে দিই, সেই দিনই আবার কারো না কারো ভিডিও দেখি যেখানে অনেকেই বলছে, ওই তো সেদিন তো বিথিও বলল যে যাদের ধৈর্য নাই তাদের জন্য ইউটিউব না, ইউটিউবের জন্য অনেক ধৈর্য ধরতে হয়। তো বিথির পুরনো ভিডিওগুলো আমি দেখলাম, দেখার পর বুঝতে পারলাম আসলে কেন সেই এই কথাগুলো বলল। আসলে অনেক ধৈর্য, অনেক পরিশ্রমের পরই ভালো একটা রেজাল্ট আসে। অল্পতেই যদি হতাশ হয়ে যায় তাহলে কিভাবে হবে, তাই না? কারেন্ট নাই, কারেন্ট এত ডিস্টার্ব করে, হাতে কি একটা ভয়াবহ রাত পার করছি। এই টেস্টটা হয়ে গেল। নর্মালি যেটা খাই সেটা এখানে রাখি আর কি। আর যেটা এই যে বস্তা, একটা বস্তা আর একটা বস্তা, ওগুলোর মধ্যে একটা আম আর একটা সবজি নিয়ে আসছে আপু সকালে, ওগুলোই আসছে আর কি। কি আর গুছাবো, এটার মধ্যে সব খালি বক্সগুলো আছে, এটার মধ্যে কি সব নুডলস ফুডলস পাস্তা যা যা থাকার আর কি আছে, খালি কাগজ। এটা এখনো গরম, এখনো ঠান্ডা হোক তারপর ভরে নিব। আর এগুলো ফেলে দিব, মেয়েকে একটা একটা করে দিচ্ছি। একটা বাকি আছে, এটা আবার কালকে খাবে, খেতে যায় না। তো যে একটা শসা, তো এখানেই থাকুক, শসাটা এখন খেয়ে ফেলবো। চুলায় দিতে বাধ্য হলাম, হোক ওয়ার্মে দিয়ে দিছি, কারণ কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, অফ করে রাখি, কিছু করার নাই। তো এখানে মুরগি একটু রেস্ট নেবো, তারপর মুরগিটা রান্না করবো। এখন আর সম্ভব না, যদি অনেকটা বেলা হয়ে গেছে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তার আগে এটা খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নেই। এই যে দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে, মাশাআল্লাহ, দেখছেন? সময়ের স্বল্পতার কারণে মুরগিটা আসলে অফ ক্যামেরায় রান্না করেছিলাম একটু পরে। তার আগে শুটকি রান্না করে নিয়েছি আর সেই সাথে একটা ডিম ভাজি করে দিয়েছি ছেলেকে। ও যেহেতু শুটকি খুব একটা খেতে ভালোবাসে না, তাই আর কি ডিম ভাজি করে দিয়েছি। আর শুটকি তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। একা মানুষ সব তো আর খাওয়া যায় না বলেন। তো ভাত আর এখানে শুটকি, ছেলেকে তাই দেখাচ্ছি একটু ওয়েট করো, ডিমটা ভেজে দিই। তাই পরে ডিমটা ভেজেও দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।